নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে শুরু করছি আমার এই ব্লগটি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে সাজুগুজু করে কিন্তু চলে এসেছি একটা রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে। তো তোমরা হয়তো বলবে যে আমরা নীতি নতুন এত রিসেপশন পার্টি, এত ভোজ কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি কিছুই বলবো না, তোমরা পুরো ভিডিওটি দেখো। আশা করছি লাস্ট অবধি তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা এসে পড়েছি, আর তারপরে আমরা অনেকক্ষণ থেকেই বসে আছি, কারণ এখনও কিন্তু কোনো লোকজন তেমন কাউকে দেখা যাচ্ছে না। তো চলো দেখা যাক, এখানে বাইরের দিকে যাওয়া যাক। বাইরে এখানে বলছে কিছু একটা নতুন কিছু ব্যবস্থা করেছে। তো চলো দেখা যাক কী এমন ব্যবস্থা করেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কেউ সেজে গুজে মানে সকলে মিলে দেখতে ব্যস্ত। আমিই ছিলাম লাস্টে। তো চলো আমিও এখন গিয়ে জয়েন করব। তো এইটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। তো সেখানে কিন্তু এই বিয়ের অনুষ্ঠানটা চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু গোপাল ভাঁড় আর তার স্ত্রী মিলে নাচতে শুরু করে দিয়েছে। আর পাশে আছে কি বলো তো, ফুচকা। তো বুঝতেই পারছো আমার তো ফুচকা তো খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু ইচ্ছে ছিল ফুচকা খাওয়ার, যেহেতু এখনও পর্যন্ত ফুচকা খেতে কেউ শুরু করেনি, তাই আমি আর যেতে পারলাম না লজ্জায়, কারণ আমার খুব লজ্জা করছিল, অনেক লোক ছিল ওখানে। তো যাই হোক, দেখো লাস্টে খাওয়া যায় কিনা দেখি। তো চলো এখন আমরা বিয়ের অনুষ্ঠানটা বাড়িটা গোটা ঘুরে দেখি, এবং লাস্টে একবার চেষ্টা করব যাতে ফুচকাটা খেতে পারি কিনা। তো এই ফুচকাটা এখানে স্টল দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো ফ্রিতে ফুচকা খেতে কার না ভালো লাগে। তো তোমাদেরও অবশ্যই ফ্রিতে ফুচকা খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ গোপাল ভাঁড় আর তার স্ত্রী কিন্তু খুব সুন্দর নাচ করছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখি। তো যাই হোক, দেখো তোমাদেরও আমি একটু নাচটা দেখাই। তো চলো। তারপর দেখো নাচ টাচ দেখা তো হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি এই সাইডে। তো এই সাইডে এখানে রান্না বান্না চলছে ভোজের জন্য। আর সামনে দেখতে পাচ্ছ দিদি বসে আছে, আর এসছে বাবা। তো বাবার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার ননদের ভাসুর মশাই। তো এই ননদটা এখনও কিন্তু আসেনি, মানে যে দিদির কথা বলছি তিনি কিন্তু এখনও এসে উপস্থিত হতে পারেনি। তো দেখা যাক কতক্ষণে আসে। তো ততক্ষণে চলো আমরা কিন্তু এই সাইডটা তোমাদের ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর এখনও কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়নি। তো কোনো লোক কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তো আমরা তো গিয়ে মানে মনে করছি যে আমরাই প্রথম এসেছি, মানে কেউ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো যাই হোক, দেখো আমার ছেলে বায়না করছিল এখানে আইসক্রিম দেখে। তো ও আর আমি দুটো আইসক্রিম কিনে নিয়েছি, এবং আমরা দুজনে মিলে খেতে শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ সামনে গেছে বিয়ের গেট। তো চলো তোমাদের সাথে বিয়ের গেটটা কেমন সাজিয়েছে একটু শেয়ার করে নিই। তো এখনকার দিনে বুঝতেই পারছো আগেকার মতো আর কাপড় দিয়ে বিয়ের গেট হয় না। তো পুরো লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এখানে পাচ্ছি বক্স। তো বুঝতেই পারছো মানে এত মজা হচ্ছে, এত আনন্দ হচ্ছে। তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যে কোনো অনুষ্ঠান কাজেই আমার যেতে খুব ভালো লাগে, আর আমি সাজতে বুঝতে খুব ভালোবাসি। তো তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি সাজতে ভালোবাসি। তো আইসক্রিমটা কিনে দেখতেই পাচ্ছ আমরা এখানে টেবিলটা ফাঁকা ছিল, তো এখানেই বসে পড়েছিলাম একেবারে আইসক্রিম খেয়ে। তো এখন দেখো চলে এসছে বিয়ের মেনু কার্ড। তো এই দেখো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর এখানে পাতাও পরিবেশন হয়ে গিয়েছে। তোমরা হয়তো বলবে যে বউ না দেখিয়ে আমি খেতে বসে পড়ে গেলাম। তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখো, বউ কিন্তু এখনও পর্যন্ত আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বউয়ের সাজ এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, আমি লাস্টে তোমাদের বউ দেখাবো, আগে তোমরা দেখো বিয়ের মেনু। তো বন্ধুরা এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে বউ দেখাবো, বউ শেয়ার করব। নতুন বউ না দেখালে কি ভিডিও কমপ্লিট হয়? তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা চলে এসেছি। এই দেখো ইনি হচ্ছে আমাদের নতুন বউ, আর যে দিদির কথা তোমাদের বলছিলাম এই দেখো পাশেই যে দিদিটা রয়েছে এইটা হচ্ছে আমার ননদ। তো তারই এটা শ্বশুরবাড়ি, আর যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে তার ভাসুরের ছেলে। তো যাই হোক, দেখো নতুন বউ কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা।
তো আমাদের কিন্তু বিয়ে অ্যাটেন্ড করা হয়ে গিয়েছে, আর এখন খাওয়া দাওয়ার পর বাড়ি যাওয়ার পালা। তো বাড়ির দিকে রওনা দিতে হবে, কারণ অনেক রাত্রি হয়ে গেল, রাত্রি প্রায় 10টা বেজে গিয়েছে। তো রওনা না দিলে অনেকটাই পথ যেতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।